প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে ফেসবুকে নিউজ ফিডে একটা বাংলাদেশি চ্যানেলের একটা খবর আসলো। সেখানে দেখলাম যে একজন ইন্ডিয়ান ডেন্টিস্ট হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেছে এবং রোগী মারা গিয়েছে এবং বর্তমানে সে ডাক্তার জেলে। অথচ সংবাদপত্রে ওই ডাক্তারটি যে ইন্ডিয়ান ডাক্তার ছিল এরকম কোনো কিছু লেখা নেই। তো মূল খবরে যাওয়ার পরে বুঝলাম যে সে ইন্ডিয়ান ডাক্তার ছিল। তো আমাদের সাংবাদিক ভাইয়েরা তাদের প্রতি সম্মান রেখেই বলছি, তারা যেন বাংলাদেশি ডাক্তারদের নিজেদের শত্রু মনে করে। এখানে এই ঘটনাটি যে ভারতে ঘটেছে এটা তাদের বলতে লজ্জা কিসের। দেখুন, যে কোনো চিকিৎসার কিছু কমপ্লিকেশন রয়েছে। যদিও এখানে একজন ডেন্টিস্ট সে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার ক্ষমতা রাখে না, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট আলাদা ডক্টররা করবে, যারা ডার্মাটোলজিস্ট বা ডার্মাটোসার্জন বা অন্যান্য কিছু ডাক্তার রয়েছেন তারা করবেন। তো এরা তো আসলে করার ক্ষমতা রাখে না। যাই হোক, এই যে এখানে যে ঘটনাটা, এটা কিন্তু রুগীটা মারা গিয়েছে কমপ্লিকেশনে। অবশ্যই তাদের সাথে খারাপ কিছু হয়েছে। আর আমাদের বাংলাদেশে দেখবেন যে অমুক হাসপাতালে অমুক দিন এত মারা গিয়েছে, অমুক দিন এত মারা গিয়েছে, বা একটা রুগী মারা গেলে সাংবাদিক ভাইসহ আমরা সাধারণ মানুষজন খুবই ক্ষিপ্র হয়ে উঠি। দেখুন, হাসপাতালে তো আর সুস্থ মানুষ কেউ আসে না। হাসপাতালে আসে যার শারীরিক অবস্থা খারাপ, সেই তো আসে। একটা হাসপাতালে আসার পর হাসপাতালে কর্মরত প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারী, ডাক্তার, নার্স তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন তাদেরকে সারিয়ে তুলতে। এর মধ্যে দু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তো ঘটতেই পারে। এরপরে ধরুন কোনো একটা রোগী মারা গেলে একটাই কথা, ডাক্তারের অবহেলা, ডাক্তারের অবহেলা। আসলে কি অবহেলা? আমাদের কাছে যখন একটা রোগী আসে আমরা আমাদের প্রাণপণ চেষ্টা করি রোগীটাকে সারিয়ে তোলার জন্য। এরপরেও অনাকাঙ্ক্ষিত ঘটনা তো ঘটতেই পারে। 100 জনের মধ্যে 2 জন 3 জন তো মারা যেতেই পারে। আবার ধরুন কারো হৃদরোগ বা স্ট্রোকের রোগী, এইসব রোগীদের তো আসলে কোনো ভরসাই নেই, এরা যে কোনো সময় মারা যেতে পারে। কারণ ধরেন হার্টের রোগী যদি হয়, তার যদি মায়োকার্ডিয়াল ইনফার্কশন যদি থাকে, হার্টের রোগীগুলো তার হার্টই যদি ভালো মতো কাজ না করে, ওষুধ দেওয়ার পরও যে কাজ করবে এরকম তো কোনো কথা নেই, সে মারা যেতেই পারে। এগুলো নিয়েও দেখবেন ঝামেলা হয়। রোগী মারা গেলে আমরা বলি যে ডাক্তারদের দোষ, নার্সদের দোষ, অমুক তমুক ইত্যাদি। আবার দেখবেন যে কোনো একটা ওষুধ দেওয়ার পরে কোনো একটা রিয়াকশন হলো, রিয়াকশনে রোগীটা মারা গেল। চিকিৎসা দেওয়ার পরে, অর্থাৎ রিয়াকশনের চিকিৎসা দেওয়ার পরেও রোগীটা মারা গেল। এখানেও তারাও দেখবেন যে ডাক্তারদের দোষ বা নার্সদের দোষ, এবং সংবাদপত্রে খবর চলে আসে যে ভুল ওষুধ প্রয়োগের কারণে এরকম হয়েছে। দেখুন, এখানে ভুল ওষুধ না। ধরুন কাউকে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, এইসব অ্যান্টিবায়োটিকের বিভিন্ন সাইড এফেক্ট রয়েছে, বিভিন্ন ইনজেকশনের দ্বারা অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। এটা কার ক্ষেত্রে হবে সেটা কিন্তু আসলে আগে থেকে বোঝা যায় না। তো এরকম একটা রোগী যদি আপনার ওষুধের রিয়াকশনে মারা যায়, সেটাও আমরা বলি যে ডাক্তারদের দোষ বা নার্সদের দোষ। এগুলো তো আসলে ঠিক না। তো আমার মনে হয় কি যে আপনার রোগী যখন অসুস্থ হবে আপনি একটু ধৈর্য ধারণ করুন, ডাক্তার নার্সদের নির্ভয়ে কাজ করতে দিন। আর আরেকটি ব্যাপার হচ্ছে, মনে রাখবেন ডাক্তার নার্স কখনো আপনার আত্মীয় স্বজন বা আপনাকে বাঁচিয়ে তুলতে পারবে না। এই ক্ষমতা কোনো ডাক্তারেরই নাই। আপনি যদি সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন, আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি যদি আল্লাহকে বা ভগবান বলেন, আপনি যদি বিশ্বাস করেন, তাহলে মনে রাখতে হবে যে একমাত্র উনিই হচ্ছে সিদ্ধান্তকারী। উনি যদি আপনার আত্মীয় স্বজন বা আপনার হায়াত না রাখেন, আপনি কিছুই করতে পারবেন না। আরেকটা কথা মনে রাখবেন, রোগী তো হাসপাতালেই মারা যাবে। আপনি যদি একটা রোগীকে বাড়িতে রেখে দেন, সে তো বিনা চিকিৎসায় মারা যাবে। আর হাসপাতালে আসে খারাপ রোগী, অর্থাৎ অবস্থা খারাপ থাকে, এখানে যথেষ্ট আমরা চেষ্টা করি, তারপরে একটা রোগী তো মারা যেতেই পারে। যদি সব রোগী মারা যেত সেক্ষেত্রে আপনারা প্রশ্ন তুলতে পারেন। এখানে তো আর সব রোগী মারা যায় না। হয়তোবা 100টা রোগী ভর্তি হলে 2টো রোগী মারা যায়, সব রোগী তো খারাপ অবস্থায় নিয়ে আসে। তো যাই হোক, প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।